যে যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে শান্তির স্বপ্ন তৈরি হয়েছিল, সেই সময়টাকেই তুরুপের তাস হিসেবে কাজে লাগিয়েছে ইরান। পর্দার আড়ালে তারা অবিশ্বাস্য গতিতে বাড়িয়েছে মিসাইল উৎপাদন, আরও নিখুঁত করেছে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা। অন্যদিকে এই বিরতির কোনো সুবিধাই নিতে পারেনি আমেরিকা, উল্টো তারা তলিয়ে গেছে তীব্র তেল সংকটের অতল গহ্বরে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তা জেনারেল হোসেইন মুহিব্বির এই দাবিতে এখন নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। তাসনিম নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল মুহিব্বি এমনটাই জানিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের ওপর আক্রমণ শুরু করে, তখন তেহরান কড়া প্রতিরোধ গড়ে তোলে। টানা 40 দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর 8 এপ্রিল শত্রুপক্ষ যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। এরপর 17 জুন আসে সেই বহু কাঙ্ক্ষিত দিন। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়, যার মূল লক্ষ্য ছিল শত্রুতার অবসান। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল ভিন্ন। জেনারেল মুহিব্বির দাবি, ওয়াশিংটন চুক্তির কোনো শর্তই সম্মান করেনি। আর আমেরিকা যখন চুক্তি ভঙ্গ করেছে, ইরান তখন এক মুহূর্তও নষ্ট করেনি। তারা নিজেদের সামরিক সক্ষমতা এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যা যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। অন্যদিকে তেলের ঘাটতি মেটাতে না পেরে আমেরিকা এখন চরম অর্থনৈতিক চাপের মুখে। ওয়াশিংটন চুক্তি ভঙ্গ করায় তেহরান এখন চূড়ান্ত ও কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।